Zombie apocalypse. আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কিভাবে একটা চার্ট অ্যাড করতে হয়। এর জন্য আমরা প্রথমে ইনসেট অপশনে চলে যাব। ইনসেট অপশনে যাওয়ার পর এখান থেকে চার্ট অপশনে চলে যাব। এরপর আমরা এখানে বিভিন্ন ধরনের চার্ট আমরা দেখতে পারতেছি। এখানে বিভিন্ন ধরনের চার্ট। আমরা রিসেন্টে চলে যাব। আমরা এরকম একটা এই চার্টটা আমরা নিলাম, ওকে করে দিলাম। সো আমাদের একটা চার্ট এখানে চলে আসলো। সো এরপর আমরা এখান থেকে এখানে যে কোনো অপশন এখানে আমরা যে কোনো অপশন এখানে অ্যাড করতে পারি। এখানে আমরা লিখে দেব গ্রাফ চার্ট। চার্ট তো লেখাই আছে, আমরা এখানে চার্ট লিখে দিলাম। এটা একটু আমরা হালকা একটু বড় করে নিলাম। চারটা আমরা একটা রং দিয়ে দিলাম। আমরা এটা একটা রং দিয়ে দিলাম। এরপর এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনার যে অপশনটা ভালো লাগে আপনি সেই অপশনটা এখান থেকে নিতে পারবেন। আমি এই অপশনটা নিলাম। তো ভালো একটা ডিজাইন এখানে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে চার্টের যে আমরা চার্টের ছোট বড় কোথায় কি রাখবো, এখানে অনেক অপশন আছে। সেই অপশনগুলো আপনারা ভালো মতো দেখে নেবেন যে আপনাদের কোন অপশনটা পছন্দ হয়। এরপর আমরা এখান থেকে অনেক ধরনের অপশন আছে। তো এরপর আমরা ডিজাইনে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে ফরম্যাটে চলে আসলাম। ফরম্যাটে চলে আসার পর এখানে আমরা যে কোনো ধরনের কালার দিয়ে দিতে পারি। আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন আছে কালারিং করার। তো আমরা এখান থেকে যে কোনো ধরনের কালার এখানে আমরা দিয়ে রাখতে পারি। এরপর আমরা এখানে শেপ আউটলাইন দিতে চাইলে আমরা সেটা দিতে পারি। শেপ ইফেক্ট, আমরা কোনো যদি ইফেক্ট অ্যাড করতে চাই, এখানে আমরা যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। তো এরপর এখানে টেক্সট ফিল, আমরা যদি টেক্সটের কোনো কালার দিতে চাই, আমি টেক্সটটাকে একটু সাদা করে দিলাম। এখানে অ্যালাইন আছে, টেক্সট ইফেক্ট আছে। এখানে যদি টেক্সটের কোনো ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে দিয়ে দেওয়া যাবে। তো আমি একটু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আমাদের চার্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। Tell me pretty lies, look me in the face. Tell me that you